ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয়। এর চেয়ে আর কষ্টের কি হতে পারে? মনে রাখবেন, কষ্টের বোঝা একা বহন করলে কষ্টের বোঝা দ্বিগুণ হয়। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। আমাদের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো আসে আমাদের পারিপার্শ্বিক সম্পর্কগুলো থেকে। আমাদের একটা বিষয় বোঝা উচিত, কষ্ট হচ্ছে সাগরের মতো, কখনো ডুবে যায় আবার কখনো সাঁতার কাটতে বাধ্য হই। কষ্ট পেও না, তুমি যা হারিয়েছো তা কোনো না কোনোভাবে তোমার কাছে আবার ফিরে আসবেই। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অখুশি হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ, কষ্টকে উপলব্ধি করতে পারে না। কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে। রাত যত গভীর তারাগুলো ততই উজ্জ্বল হয়, তেমনিভাবে দুঃখ যত বেশি হয় স্রষ্টা ততই নিকটে চলে আসে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। নীরবে কাদার চেয়ে বড় কষ্ট বোধ হয় পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। চিন্তা কখনো কষ্ট ছিনিয়ে নিতে পারে না, বরং আজকের আনন্দ ছিনিয়ে নেয়। সবকিছুকেই একটা নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয়, বরং তা হলো কোমল হৃদয়ের পরিচয়। কষ্ট খারাপ কাজের মতো কিছু নয়, তবে তা তোমার কাছ থেকে অনেক কিছুই নিয়ে যায়। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আপনার কষ্টও। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কষ্টের সবচেয়ে বড় ঔষধ এবং চিকিৎসা হলো ধৈর্য ধারণ করা। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। আনন্দের সময় কষ্টের কথা স্মরণ করার মতো বড় দুঃখের আর কিছুই হতে পারে না। অতিরিক্ত কষ্ট মানুষকে হাসায়, অতিরিক্ত সুখ মানুষকে কাঁদায়। কষ্ট মূলত দুটো জিনিসে, এক কিছু হারালে, দুই জীবনকে সেখান থেকে নতুন করে শুরু করতে। কষ্ট তো সবাই দিবে, কিন্তু তারই মাঝে তোমাকে এমন কাউকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারো। কষ্ট হলো না চাওয়া সত্ত্বেও ভালোবাসার মানুষটাকে যেতে দেয়া। কষ্ট চিরস্থায়ীভাবে থাকার কোনো জায়গা নয়, এবং এটা জীবনের একটি ট্যালেন্টের মতো যা আপনাকে অনেকটাই অতিক্রম করে যেতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে আশা আছে, ভালোবাসা আছে, কষ্ট আছে এবং অবশ্যই বিপদও আছে।